গাইজ এটা হচ্ছে ওভারলোডের সিজলিং চিজ রাইস, যেটা এটা আপনারা দুই প্রকার পাবেন। একটাতে রাইস দিয়ে খেতে পারেন, আবার এটা নুডলস দিয়ে খেতে পারেন। তো সেই ক্ষেত্রে ওদেরকে বলে দিলে ওরা করে দেয়। দুর্দান্ত ভাই, ছাড়টা আসলে খুব দুর্দান্ত। স্পাইসি। এটা হচ্ছে মার্কেট স্ট্রিট আর নিউ মার্কেট যাওয়ার মাঝে যে নিউ মার্কেটের ইউটার্নটা আছে, সেই ইউটার্নে এখানে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, কলকাতার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ওয়াওতে দুপুরবেলা লাঞ্চ সারবো, স্ট্রিট ফুড ট্রাই করবো কলকাতা নিউ মার্কেট এরিয়া। সো প্রথমে আমরা ঢুকলাম যে ওয়াও চিকেন অ্যান্ড কুলফিতে। সেখানে আমরা অর্ডার দিছি ওভারলোডের সিজলিং যে রাইস আছে সেইটা, স্ট্রাইপ চিকেনের একটা কম্বো অর্ডার দিছি, আর এখানে কোল্ড ড্রিঙ্কস দিছি। সো এখানকার খাবার স্বাদ টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মতোই কেএফসি বিএফসির মতো করে এখানকার প্রাইসগুলো খুব একটা বেশি চিপার না, বাট কনভিনিয়েন্ট। সন্ধ্যার যে আইটেম ওয়াইজ বা দুপুরবেলা লাঞ্চ ওয়াইজ আপনারা যদি এখানে কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু টাকার বাজেট নিয়ে আসতে হবে। তো গাইজ এবার আমি একটু ট্রাই করে দেখি ওদের। এটা হচ্ছে সিজলিং ওভারসিজ মোমো। ওইখানকার নিউ মার্কেট আপনি মোমো পেয়ে যাবেন, কিন্তু তারপর আমরা একটু ওই ওয়াও মোমোতে একটু ট্রাই করতেছি আজকে। এরকম গ্র্যাভিনেস থাকে, হ্যাঁ এরকম গ্র্যাভিনেস থাকবে, চিজ থাকে ভিতরে। দুর্দান্ত ভাই, ছাড়টা আসলে খুব দুর্দান্ত। অনিয়নগুলো, ক্যাপসিকামগুলো বেশি ফ্রাই হয় নাই, একদম কাঁচা কাঁচা আছে, বাট সিদ্ধ হয়েছে খুব ভালো। অনেক ভালো। উপরে একটু রোস্টের যে পাউডারগুলো আছে তার মধ্যে একটু লেমন ছিটায়া তারপর উপরে দিয়ে দিচ্ছে। কেপসি একটা ফ্লেভার আছে এখানে। তার পিছিয়ে দাম হচ্ছে 199 রুপিতে। গাইজ এটা হচ্ছে ওভারলোডের সিজলিং চিজ রাইস, যেটা এটা আপনারা দুই প্রকার পাবেন। একটাতে রাইস দিয়ে খেতে পারেন, আবার এটা নুডলস দিয়ে খেতে পারেন। তো সেই ক্ষেত্রে ওদেরকে বলে দিলে ওরা করে দেয়। তো এই জিনিসটা খুব ইউনিক লাগছে। আমাদের যে পাতাকপি আছে, সেই পাতাকপির যে লিফগুলো সেগুলো দিয়ে সুন্দর করে বেষ্টনী করে, ভিতরে রাইস আছে, ছোটো ছোটো বেবি কর্ন আছে, তারপরে সিজলিং চিকেন আছে, চিকেন অনিয়নের আছে। টোটাল 6 পিসের চিকেন থাকে, 2টা রকম আইটেম দিয়ে সাজা। যেমন সেটার উপরে যে হিটের যে প্লেট, সেটা দিয়ে আপনাকে সার্ভ করবে। অনেক স্মোকি থাকে, সেই স্মোকি থেকেই খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয়। সো চলেন আমরা একটু বাইট টেস্ট করে দেখি। এখন ট্রাই করতেছি ওভারলোডের যে সিজলিং চিকেন যে রাইস বোলটা আছে সেটা। এখানে ছোটো ছোটো বেবি কর্ন আছে, ক্যাবিজ আছে, এখানে কয়েকটা গাজর দেওয়া আছে, মাশরুম দেওয়া আছে, পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজ আছে। এই হচ্ছে চিকেনের একটা আইটেম, এইটা হচ্ছে চিকেন আরেকটা আইটেম। বেশি স্পাইসিও না, আবার বেশি মাইল্ডও না, মোটামুটি ভালো। ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য ভালো। কারণ যদি বাচ্চারা স্পাইসি খেতে না পছন্দ করে, সেক্ষেত্রে এটা অর্ডার দিতে পারেন। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাতে 2টা আইটেম দিয়ে করা যায়। নুডলস, মিক্স নুডলস থাকে,
রাইস থাকে। তো আপনারা চাইলে যদি নুডলস ফেভারিট হয়ে থাকে তাহলে নুডলস দিয়ে নিতে পারেন, সেম জিনিসই পাবেন নুডলস দিয়ে, রাইসের জায়গাটা নুডলস থাকবে। আর যদি রাইস চান তাহলে রাইস হবে, খুব চিকন চিকন চাউলের রাইস। আমি জানি না এই রাইসগুলো বাসমতি চাউল তো অবশ্যই না। মার্কো স্ট্রিট থেকে নিউ মার্কেটে যাওয়ার সময় আপনাদের পড়ে যাবে ক্যাথলিনের সেই পেস্ট্রি শপ, যেটা হচ্ছে 1978 থেকে। ওদের এখানের যে ওভারলোডেড বাটার নাটটার যে পেস্ট্রিটা সেটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো কফিটা খুব মজার, যদিও ক্যাফে মেশিনের। এখানে যে টাফেল নাট, এটা হচ্ছে টাফেল নাট, এটা প্রায় 60 টাকা। উপরে ডিমের সাথে নাট, কাজু বাদাম, চকলেট ক্রিম। সুগার না, অল্প সুগার, মজা আছে। আর এখান থেকে কেকের বাইকটা আছে, এটা একটু ওয়াফেল টাইপের, শক্ত ওয়াফেল টাইপের। একটু হার্ড বাট মজা আছে, একটু হার্ড, যদি কোকো পাউডার পরিমাণটা বেশি, কিন্তু লেস সুগার। আপনারা ট্রাই করে দেখতে পারেন। মেকানিজমটা মিক্সচারিংটা অনেক ভালো ছিল। তো টোটাল আমাদের 105 টাকার মতো বিল হয়েছে তিনজনের। আমি একটা পেস্ট্রি নিছি, রাধা একটা আইসক্রিম নিছে, আর 3 একটা কফি নিছে। সারাদিন স্ট্রিট ফুড ট্রাই করে শেষমেশ বাংলা খাবারের সন্ধানে চলে গেলাম মার্কি স্ট্রিটের কাস্তুরিতে। তাদের মেনু ভর্তি বাংলা খাবারের সমারোহ। সত্যি কথা বলতে, আপনারা যদি না দেখেন, বাঙালি এত রকম পাতুরি, এত রকম ভর্তা, এত রকম ভাজি হয়, যা তাদের মেনু না দেখলে আসলেই সম্ভব না বোঝা। সো সেখান থেকে আমরা তাদের বাসমতি রাইসটা অর্ডার দিয়েছিলাম, একটি ভেটকি মাছের পাতুরি অর্ডার দিয়েছিলাম, চিংড়ির মালাইকারি অর্ডার দিয়েছিলাম, আর ডেজার্টে দিয়েছিলাম হচ্ছে কালো জাম এবং আমপান্না। সো আমপান্না আসতে যদি আমাদের অনেক দেরি হয়েছে, বাট চিংড়ির মালাইকারিটা রিয়েলি লাজবাব। যেহেতু আমি চিংড়ি খাই না, বাট তেনার মুখ থেকে শোনা চিংড়ির মালাইকারিটা এত বেশি গ্রেভি আর স্বাদের যে আপনি একটা চিংড়ির মালাইকারি দিয়েই মোটামুটি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো চিংড়ির মালাইকারিতে আমরা আসলে 10-এ 10 না দিলেও 10-এ 9 অবশ্যই আমরা দিব। দেন তারপর আমরা ট্রাই করেছিলাম ভেটকি মাছের পাতুরি। যদিও এটা আমাদের জন্য ফার্স্ট টাইম ভেটকি মাছের পাতুরি। আমরা ভেটকি মাছের ভাজি খেয়েছি, কাটলেট খেয়েছি, বাট ভেটকি মাছের এই পাতুরি ফার্স্ট খাওয়া। এতটা সফট, এতটা জুসি, আর তাদের যে অয়েলটা ইউজ করে আই থিঙ্ক সো সেটা সূর্যমুখী অয়েল। তো তার জন্য আসলে খুব চিটচিটে ভাবটা থাকে না, খুব মাইল্ডলি, এবং স্বাদটা খুবই ঘরোয়া। আর কালো জামের ব্যাপারে বলতে গেলে, এতটা সফট কালো জাম, তাও আবার ওদের যে রেগুলার খাওয়ার মেনু সেটার সাথে ওদের রেগুলারলি কালো জামটা থাকে, এবং এত সফট, এত যত্ন করে তৈরি করা যে আপনি নিজে যখন বাইট না দিবেন সেই পর্যন্ত আপনি স্বাদটা আস্বাদন করেন। আসলে সোটা। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। সো টিল দেন, বাই।